বন্ধুগণ, এই ভীষণ গরমে পেঁয়াজ রসুন বাদ দিয়ে যদি এই সহজ কাবাবটি বানিয়ে খান, গরম ভাতের সঙ্গে আর কোনো কিছুরই দরকার হবে না। এই জন্য আমি প্রথমে 200 গ্রাম ছোলার ডালকে 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। আর সঙ্গে নিয়েছি আমি চিকেন, মোটামুটি 150 গ্রাম চিকেন আমি এখানে ছোট ছোট করে কেটে নিয়েছি, দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি একটা প্রেশার কুকারের মধ্যে চিকেনটাকে নিয়ে নিলাম, আর আমি দিয়ে দেব যে ছোলার ডালটাকে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, সেই জল থেকে উঠিয়ে আমি প্রেশার কুকারে নিয়ে নেব। সমস্ত ডালটা উঠিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, 2 টুকরো দারচিনি আর 4টে ছোটো এলাচ, আর দিয়ে দেব লবঙ্গ 4টে। আর এখানে আমি দিয়ে দেব গোটা ধনে 1 চামচ, আর 1 চামচ দিয়ে দেব গোটা জিরে, আর দিয়ে দেব এখানে হলুদের গুঁড়োটা দিয়ে দেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণটা দিয়ে দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব আদা বাটা। এখানে আমি 1 চামচ মতো আদা বাটা দিয়ে দেব, আর দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। এখানে আমি 2টো কাঁচা লঙ্কার ব্যবহার করলাম। এবার আমি এখানে দিয়ে দেব জল। এখানে আমি মোটামুটি 1 কাপ মতো জল দেব। বেশি জল দেওয়া যাবে না, কারণ আমার ছোলার ডালটা ভেজানো ছিল, জল বেশি আর টানবে না, সেই জন্য আমি এখানে 1 কাপ মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে দেওয়ার পর এটাকে আমি ঢাকা দিয়ে প্রেশার কুকারটাকে গ্যাসের মধ্যে বসিয়ে দেব। মোটামুটি 4-5টা আমি সিটি দিয়ে নেব। তারপরে গ্যাসটাকে একদম লোতে করে দিয়ে আরও মোটামুটি 2 থেকে 3 মিনিট গ্যাসের উপরে প্রেশার কুকারটাকে রেখে দেব। তারপর আমি গ্যাসটা বেরিয়ে গেলে এটাকে খুলে আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন বন্ধুরা, এখনও একটু জল আছে। এই জল থাকলে হবে না, তাহলে কিন্তু কাবাবটা নরম হয়ে যাবে। সেই জন্য আবারও একবার গ্যাসের মধ্যে আমি বসিয়ে দিলাম, আর গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে এই জলটাকে একদম শুকিয়ে নেব। কোনো রকম জল এখানে আমি রাখবো না। পুরো জলটা আমার শুকিয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে অন্য একটা বাটির মধ্যে ঢেলে নেব। এই গরম অবস্থায় আমি এটাকে ঢেলে নেব। পুরো ছোলার ডাল মাংসটাকে আমি বাটির মধ্যে উঠিয়ে নিয়ে এবার ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেওয়ার পর আমি, দেখুন বন্ধুরা, ঠান্ডা হয়ে গেছে। এবার আমি যে গোটা মশলাগুলোকে দিয়েছি সেগুলোকে উঠিয়ে ফেলবো। আর এগুলো যখন আমরা কাবাবটা তৈরি করব, কাবাবের সঙ্গে থাকলে এটা মুখে পড়লে খেতে খারাপ লাগবে, সেই জন্য আমি যত গোটা মশলা দিয়েছি সব মশলাগুলোকেই উঠিয়ে ফেলে দেব। বিশেষ করে দারচিনি, লবঙ্গ আর ছোটো এলাচগুলোকে, আর দারচিনি তেজপাতাটাকে আমি উঠিয়ে ফেলে দেব। এবার একটা ম্যাশার দিয়ে আমি ম্যাশ করে নেব। লঙ্কাগুলো আমি ম্যাশ করে নেব এই ছোলার ডালের সঙ্গে। একটু চেপে ম্যাশ করে নেব, যাতে কোনো গোটা ভাব, ডালগুলো আমার ভালো সেদ্ধ হয়ে গেছে, মাংস সেদ্ধ হয়ে গেছে। একটু চাপ দিলে পুরোটাই ভেঙে যাবে। দেখুন আমার পুরোটাই একদম ভেঙে গেছে, মাংসটাও ছোলার ডালটাও। এবার এটাকে ম্যাশারটাকে আমি পরিষ্কার করে নিলাম। দেখুন আমার সুন্দর ম্যাশ করা হয়ে গেছে। যে লঙ্কাটা আছে ওটা হাত দিয়ে দলিয়ে দিলে এটা ভেঙে যাবে। এবার আমি এখানে দিয়ে দেব 1 চামচ চিলি ফ্লেক্স, আর দিয়ে দেব ছোটো চামচের 1 চামচ গরম মশলা। এটাকে দিয়ে দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব ঘি। এখানে আমি 1/2 চামচ মতো ঘি দিয়ে দিলাম। ঘি দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব একটা ডিমকে আমি ফাটিয়ে নিয়েছিলাম, সেটাকে দিয়ে দিলাম। যদি
ছোলার ডাল বা মাংসের পরিমাণটা বেশি হয় তাহলে ডিমের পরিমাণটাকেও একটু বাড়িয়ে দিতে হবে। আমি এখানে একটা ডিমের ব্যবহার করেছি। সমস্ত মশলাগুলোকে আবারও আমি ভালো করে মিশিয়ে নেব ছোলার ডাল মাংসের সঙ্গে। মেশানো হয়ে গেছে দেখুন বন্ধুরা। এবার আমি কাবাবগুলোকে তৈরি করে নেব। আর তার জন্য হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিলাম, দিয়ে এভাবে গোল গোল করে আমি একটা চ্যাপ্টা করে নেব, দিয়ে এইরকম শেপ দিয়ে আমি কাবাবগুলোকে তৈরি করে নেব। আর যদি আপনাদের একটু নরম লাগে তাহলে কিন্তু এখানে 2 চামচ বেসনের ব্যবহারও করতে পারেন। আমি এখানে কোনো বেসনের ব্যবহার করলাম না। আপনাদের যদি নরম হয়ে যায় তাহলে কিন্তু একটু বেসনের ব্যবহার করতেই পারেন। এইভাবে আমি সমস্ত কাবাবগুলোকে তৈরি করে নিলাম। আর আমি এখানে কিছুটা ভাজবো আর কিছুটা একটা জিপলকের মধ্যে ভরে ফ্রিজে রেখে দেব। পরে আমি আবারও ভেজে নেব। এবার আমি এগুলোকে ভাজবো। এর জন্য গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নিয়েছি। তারপর এগুলোকে মিডিয়াম আঁচে আমি ভেজে নেব। প্রথমে এক পিঠটা আমি ভালো করে ভেজে নেব একটু, যাতে ভেঙে না যায়। তারপর আমি একটা হাতা দিয়ে এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে এগুলোকে মিডিয়াম আঁচে ভেজে নেব। যেমন সহজ তৈরি করতে, তেমনি কিন্তু খেতে ভীষণ মজাদার। আর শুধু গরম ভাতের সঙ্গে বা চা কফির সঙ্গে আপনি স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন। এইভাবে আমি ঘুরিয়ে ফিরিয়ে এগুলোকে ভাজবো। আমার গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবার আমি এগুলোকে এক এক করে তেল থেকে উঠিয়ে নেব। একবার বাড়িতে বানিয়ে খান, যাকে খাওয়াবেন সেই কিন্তু প্রশংসা করবে। আর খুব সহজ, একদম হালকা মশলা দিয়ে এই কাবাব তৈরি। আবারও আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম কিছুটা এই কাবাব, দিয়ে আবারও ঠিক একইভাবে ঘুরিয়ে ফিরিয়ে এগুলোকেও আমি ভেজে নেব। এইভাবে আমি সমস্ত কাবাবগুলোকে ভাজবো। সমস্ত কাবাবগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব। দেখুন বন্ধুরা, যেমন লোভনীয় তেমনি কিন্তু খেতেও মজা। এইভাবে আমি সমস্ত কাবাবগুলোকে উঠিয়ে নেওয়ার পর আমি গরম গরম ভাতের সঙ্গে এগুলোকে পরিবেশন করব।